সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এসব ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়। সীমান্ত এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে সীমান্ত থেকে দূরবর্তী স্থানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানায় বিজিবি। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় গাজার ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। দুপুরে 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার যশোর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ধনপুর এলাকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে গাজার ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুমকি উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী অববাহিকায় পানির ন্যায্য হিস্সার দাবিতে মতবিনিময় সভা করেছে বিএনপি। জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। সাবেক এমপি শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 5 মাস ধরে নিখোঁজ বুলবুল সারোয়ারের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের বাতেনখা মোড়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে বুলবুল ইসলামের মা কোবরা বেগম। কোবরা বেগম বলেন, চলতি বছরের 21 জুন সন্তানকে দেখতে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বুলবুল। তখন থেকে প্রায় 5 মাস ধরে নিখোঁজ আছে ছেলে। নিখোঁজ বুলবুল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার স্টোর রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় 10 থেকে 12 লাখ টাকার গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, কমপ্লেক্সের দোতলায় অপারেশন থিয়েটারের স্টোর রুমে হঠাৎ আগুন দেখতে পায় কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকার কেরানীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদপত্রে অপপ্রচার চালিয়ে মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাভেল মোল্লা অভিযোগ করেন, পদ্মা সেতু রেললাইন প্রকল্পের লোহাচুরির সাথে তাকে জড়িত করে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নন, শুধুমাত্র তাকে হেয় করার জন্য একটি পক্ষ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি এই বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিএনপি মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করছে এবং জনগণ যাকে চায়, যে জনগণের পাশে থাকবে, তাকেই দল মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর আজিজিয়া
মাখজানুল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, সম্প্রতি জামায়াতের নায়েবে আমির বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির হাইকমান্ড বিষয়টি অবশ্যই বিবেচনা করবে। আমরা আলোচনায় বিশ্বাসী দল, আলাপ আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান সম্ভব। মাঠ জরিপ হচ্ছে, জনগণ যাকে চায়, জনগণ যাকে পছন্দ করে, জনগণের পাশে যে থাকবে তাকেই আগামীতে নমিনেশন দেবে। এটাই আমরা সাধারণত জানি। আমি রাজনীতি ভাষায় যেটা বলি, এখন পার্টির হাইকমান্ড আমি আশা রাখি সেদিকেই মূল্যায়ন করবে। 7 দিনব্যাপী এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশনের সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসডিজি ইউথ ফোরামের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা সহ প্রায় 50টি সামাজিক ও যুব সংগঠনের সহযোগিতা সম্পন্ন হয়েছে। এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি এম মাহবুব চৌধুরী, শিল্পোদ্যোক্তা সৈয়দ নাসির ও বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক আলী আকবর সহ আরও অনেকেই। ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজার ও মোল্লা ঘাটা বাজারে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাশেম বাহাদুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুল, ইঞ্জিনিয়ার খুরশিদ আলম জাবেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সুমন সহ আরও অনেকেই। দিনাজপুরের বিরামপুর সহ 5টি উপজেলায় নতুনভাবে ল্যাম্বের কার্য পরিধি পরিচালনা বিষয়ে অবহিত করার সভা অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর শহরের বেলডাঙ্গার ল্যাম্প কার্যালয়ের হলরুমে এসআরএইচআর প্রজেক্টের সাপোর্টিভ অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইউথ সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস প্রকল্প নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজাত তাসনিম আওনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব আলম। চট্টগ্রাম নগরের অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর পাহাড়তলী একটি হোটেলে আয়োজিত সভায় জামাল হারুন পরিষদের প্যানেল প্রার্থীদের নিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্যানেল লিডার ও প্রার্থীরা নিজ নিজ পরিচিতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়ীদের কল্যাণে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। বর্তমানে অনুষ্ঠানে কমপ্লেক্সের দোকান মালিক, ব্যবসায়ী, সমর্থকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সাতকানিয়া ধর্মপুর ইউনিয়নের আইয়ুব আলী ওরফে ডাকাত আইয়ুবকে ঢাকা উত্তরা থেকে 10,000 ইয়াবা সহ গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1-এর একটি টিম ঢাকা উত্তরা থেকে 10,000 ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় 2টি নিয়মিত মামলা রুজু করা হয়। নওগাঁর নিয়ামতপুরে রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিম। বাংলাদেশ সাংস্কৃতিক সমাজ কর্তৃক স্টার অ্যাওয়ার্ড 2025-এর সেরা সংগঠক ও সমাজসেবক হিসেবে সম্মাননা পাওয়ায় সালাউদ্দিন সোয়ালকে সংবর্ধনা দিয়েছে শরীয়তপুরের বিজারি প্রসন্ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম খান। বিশেষ অতিথি ছিলেন
নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, তদন্ত অফিসার সুকান্ত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ভৌমিক ও একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসার নবীন 6 কোরআনের হাফেজকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে মাদ্রাসার সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পণ্ডিতসার বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালে। নবীন হাফেজরা হলেন মোসাম্মদ আফরোজা, মোসাম্মদ সুমাইয়া, মোহাম্মদ হাসান হাওলাদার, মোহাম্মদ সুফিয়ান, মোহাম্মদ ফাহিম তালুকদার ও মোহাম্মদ সালমান ভুঁইয়া।